আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হলো আমরা কিভাবে ফাইবার মার্কেটপ্লেস থেকে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি। এই বিষয়ে আজকে আলোচনা হবে। তো আমরা আসলে দেখাবো যে ফাইবার মার্কেটপ্লেসে কিভাবে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং ওইখান থেকে আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে আমরা মার্কেটপ্লেসের বাহিরে কিভাবে আমরা তাদের সাথে কনট্যাক্ট করতে পারি, তাদের সাথে কমিউনিকেশন করতে পারি। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের মূল ক্লাস। তো আমরা দেখেছি আমাদের প্রত্যেকের একটা স্কিল থাকে। আমরা মার্কেটপ্লেসে দীর্ঘ সময় দেওয়ার পরও আমরা আসলে ক্লায়েন্ট নিতে পারি না। তো ফাইবার মার্কেটপ্লেসে যদি আপনাদের ক্লায়েন্ট যদি নিতে চান তাহলে আমরা আনঅফিসিয়ালি যে জিনিসটা জানি সেটা হলো যে মার্কেটপ্লেসের বাহির থেকে আমাদেরকে মূলত ১ম এ ক্লায়েন্টটা হান্ট করতে হয়। কারণ হলো ওইখানে গিগ দেওয়ার পরে আমরা অনেকেই মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করি। আমাদের গিগে আপনার ইমপ্রেশন আসে না, ক্লিক আসে না এবং অর্ডার আসে না। এর জন্য আমাদেরকে যেটা করতে হয় যে LinkedIn আছে বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে ওইগুলোতে আমাদেরকে আমাদের গিগের মার্কেটিং করতে হয়। ওইখানে মার্কেটিং করার পরে দেখা গেছে ওইখান থেকে যদি আমরা যদি ক্লায়েন্ট পাই তখন আমাদের গিগ গুলো আস্তে, আস্তে কি করে? গ্রো করে। তখন আমরা আমাদের মার্কেট প্লেসে কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আমরা মোর এন্ড মোর কাজ ওইখান থেকে নিতে পারি। তো এজন্য আমি আজকে আপনাদেরকে একটা সহজ একটা প্রসেস দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনারা চাইলে মার্কেট প্লেস থেকে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে আপনারা কমিউনিকেশন করতে পারেন এবং আপনাদের যে কাজগুলো থাকবে এই কাজগুলো যেন আপনারা নিতে পারলে আপনারা মার্কেট প্লেসের আপনাদের যে গিগ আছে, হ্যাঁ? আপনারা ওই গিগের জন্য অর্ডারটা নিতে পারেন। এই বিষয়ে আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদেরকে দেখানোর আগে আমার স্ক্রিনটা একটু শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবেন একটু রেসপন্স করে। ঠিক আছে? আচ্ছা। আর আমার স্টুডেন্টদের একটা সমস্যা হলো যে আমার স্টুডেন্টরা তারা খুব মানে অফ ক্যামেরায় ক্লাস করতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করে। ঠিক আছে? তো আমিও ভাবতেছি এখন থেকে ক্লাস করলে আমিও অফ ক্যামেরায় থাকবো। ঠিক আছে? কারণ হলো দেখা গেছে আমি আমার মতন করে বসে থাকবো, হ্যাঁ? আমি আমার মতো করে মনে করেন দেখে, দেখে হ্যাঁ, লেকচার দিব। তো এতে করে দেখা গেছে মনে করেন আপনারা নিতে পারলে নিলেন, না নিলে তো আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? কারণ হলো আমার তো কাজ আছে। আমার কাজ আছে, আমার কাজ ডে বাই ডে থাকবে। তো একটা জিনিস আমি বলি, আপনারা যখন অন ক্যামেরা যখন ক্লাস করেন তখন আমার লেকচার দেওয়ার ইয়াটা থাকে একরকম। ঠিক আছে? আমার একটা আগ্রহ থাকে যে না আমার স্টুডেন্ট সবাই অ্যাক্টিভ, সবাই মনোযোগ সহকারে শুনতেছে। কিন্তু আপনারা যখন অফ ক্যামেরায় থাকেন তখন মনে হয় যে আসলে ওই যে ছাগলের ৩ নাম্বার বাচ্চা যেরকম মনে করেন যে দেখে, দেখে নাচে। আমার কাছে মনে হয় যে আমি এরকম হয়তোবা কোন একটা ইয়া আছে, টপিক আছে এটা আমাকে বলতে হবে, আমি এটা বলে যাচ্ছি। ঠিক আছে? আ তো এই জিনিসটা একটু এভয়েড করতে হবে। যদি কোন কিছু নিতে চান ভালো, তাহলে অবশ্যই আমার সাথে আপনাদের এই বিষয়গুলো একটু কম্প্রোমাইজ করতে হবে। এখানে দেখা গেছে আমি তো আর আপনাদের পেজ দেখে বসে থাকবো না। যেহেতু আমি লেকচার দিচ্ছি, দেখা যাচ্ছে আমার ব্রেইনটা ওই কাজের মধ্যে কিন্তু ব্যস্ত। কিন্তু আপনারা আমার কথাগুলো শুনতেছেন কিনা, আপনাদের মনোযোগটা আছে কিনা এই জিনিসটা বোঝার জন্য অন্ততপক্ষে ২, ৪, ৫ জন অনলাইনে থাকেন। আর যাদের বেশি সমস্যা তারা অফ ক্যামেরায় থাকেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা। তো আমার স্ক্রিন শেয়ার হয়েছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? মামুন ভাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের সবার জ্ঞাতার্থে একটু বলি, আজকে আমাদের লাকি আক্তার আপু উনার গিগটা পাবলিশ করেছে লিড জেনারেশন নিয়ে। তো আমি আপুকে বলব, আপু আপনার LinkedIn এ আপনি এটা শেয়ার করে দিবেন। করলে আমরা হয়তোবা দেখা গেছে আপনার আ প্রোফাইলটা ভিজিট করতে পারবো। এতে করে দেখা গেছে আপনার ইমপ্রেশনটা বাড়বে, ক্লিকও বাড়বে এবং আপনার ইমপ্রেশন এবং ক্লিক যদি বাড়ে, তখন দেখা গেছে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা একটা ধাপ আগিয়ে থাকবে। ঠিক আছে? এজন্য আমি বলব ভাইয়া আপনারা যারা মার্কেটপ্লেসে আপনাদের অ্যাকাউন্ট আছে, গিগ আছে, আপনারা প্রতিনিয়ত আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। এইখান থেকে দেখা যাচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন গুলো দেখার জন্য, আপনার প্রাইস লিস্টটা দেখার জন্য হলো দেখা গেছে অনেকেই যাবে। ঠিক আছে? যেমন আজকে লাকি আক্তার আপু আপনি যখন গিগটা সাবমিট করতে গেছেন তখন কিন্তু বারবার কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু আপনি গিয়েছেন। যে আসলে স্যার কিভাবে ডেসক্রিপশন লিখছে, প্রাইস লিস্টটা কিভাবে দিছে, হ্যাঁ? আ এই বিষয়গুলো যদি দেখছেন এতে করে কিন্তু আমার প্রোফাইলের উপরে কিন্তু একটা ভালো একটা ইফেক্ট পড়ছে। যে আমার এখানে বারবার হ্যাঁ, ক্লিক হচ্ছে, বারবার দেখা গেছে ভিজিটর আসতেছে। এজন্য আমি বলব যে আপনারা সবাই কি করবেন? আপনাদের মার্কেট প্লেসের গিগ গুলো মার্কেটিং করবেন। ভাইয়া, আপনি কি জি, আমার ঠিক আছে। আমি ডেসক্রিপশনটা বলতেছি দেখছেন? আপনার বলতে হবে না। হ্যাঁ, আমি বলে যাচ্ছি। আপনারা ক্লাসের পর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। হ্যাঁ? ক্লাসের বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, তো যেহেতু আমাদের মূল টপিক ছিল যে আমাদের মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করব। তো আমি তাহলে আপনাদেরকে Fiverr এ নিয়ে চলে যাই। ঠিক আছে? আমি আ Fiverr পেজটা আমি ওপেন করি। ধরেন আমরা যখন Fiverr এর জন্য আসবো। ঠিক আছে? Fiverr সার্চ লিস্টে আসলে এরকম
পেজ কিন্তু আমাদের থাকবে। তো আমরা আজকে দেখাবো কিভাবে লিড জেনারেশনের জন্য আমরা ক্লায়েন্ট নিতে পারি। এখানে Pinterest মার্কেটিং আছে। তো আমরা আসলে Pinterest মার্কেটিং ক্লায়েন্ট জেনারেট করব না আজকে। আজকে ক্লায়েন্ট জেনারেট করব হলো লিড জেনারেশন নিয়ে। কারণ আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট লিড জেনারেশন নিয়ে কাজ করতে আগ্রহী। এজন্য আমি লিড জেনারেশন নিয়ে আজকে ক্লায়েন্ট কিভাবে আমরা জেনারেট করতে পারি এই বিষয়গুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো এই যে লিড জেনারেশন নিয়ে যখন আসলাম, এইখানে দেখেন 34,000 প্লাস রেজাল্ট দেখাচ্ছে। এই বিষয়গুলো তো আপনারা জানেনই যে 34,000 প্লাস মানে হলো 34,000 প্লাস গিগ আছে এখানে, ঠিক আছে? এরকম গিগ আছে কত? 34,000। তো এইখান থেকে আমি ধরে নিল যে কোনো একটা বড় ক্লায়েন্ট দেখি, এই যে এখানে ধরে নিল এই যে ফ্রিল্যান্সারটা আছে, I will provide B2B lead generation for any businesses. 250টা জব উনি কমপ্লিট করছে যেগুলোতে কি আছে 5 স্টার রিভিউ আছে। তাহলে উনি যেহেতু লিড জেনারেশনে কাজ করে ওনার ক্লায়েন্ট গুলো কি লিড জেনারেশনের কাজগুলো ওনার কাছে করে নিছে, তাই না? তাহলে আমরা ওনার প্রোফাইল একটু ওপেন করে দেখে আসি। ওনার প্রোফাইলটা ওপেন করি, দেখি যে ওনাকে যারা কাজ দিয়েছে তাদেরকে আমরা আসলে অ্যাপ্রোচ করতে পারি কিনা। আচ্ছা, তো এই হলো ওনার, এই যে এটা একটা ওনার ক্লায়েন্ট। তো এইভাবে আমরা একটু নিচে একটু দেখি যে ওনার ক্লায়েন্ট গুলো কি আছে। নিচে দিকে গেলে আমরা ক্লায়েন্ট পাবো, ঠিক আছে? এই যে এখানে আছে, এটার ছবি নাই। তাহলে ছবি যেহেতু নাই আমরা এটা নিব না। কারণ হলো আমরা ক্লায়েন্ট গুলো জেনারেট করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে তার ছবিটা থাকতে হবে, তার প্রোফাইলে তার নাম, তার লোকেশন। এই ৩টা জিনিস আমাদের মাস্ট বি থাকতে হবে। আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? যে যখন কোনো ক্লায়েন্ট যখন জেনারেট করব মার্কেট প্লেস থেকে, তখন আমরা ৩টা বিষয় মাথায় রাখবো। সেটা হলো যে তাদের ফার্স্ট অফ তাদের প্রোফাইলের পিকটা আছে কিনা, যে পিকটা স্পষ্ট দেখা যায় কিনা। কারণ হলো আমি তো মার্কেট প্লেসে ডাইরেক্ট ওইখান থেকে তো আমি তাদের ইমেল গুলো নিতে পারবো না বা ওইখানে নকও করবো না। আমি চাইতেছি কি মার্কেট প্লেসের বাইরে, মানে আউট অফ মার্কেট প্লেসের জন্য তাকে আমি কি করতে পারি, তাকে আমার সার্ভিস গুলো প্রোভাইড করতে পারি, ঠিক আছে? আমি আমার সার্ভিসের মার্কেটিংটা যেন করতে পারি। এর জন্য আমি বলবো কি যে আমাদেরকে প্রথম যে জিনিসটা দেখতে হবে তার প্রোফাইলে পিকটা আছে কিনা, দ্বিতীয়ত তার নামটা আছে কিনা, ঠিক আছে? এই দুইটা বিষয়। ৩ নাম্বার হলো যেটা হলো তার লোকেশনটা। মানে আমি যে ক্লায়েন্টের হ্যাঁ লিডটা আমি নিতে চাচ্ছি তার ছবি, তার নাম এবং কি তার লোকেশন। এই ৩টা জিনিস আমি এখান থেকে কি করব, নিব। তো এই বিষয়গুলো কিন্তু আমি দেখাচ্ছি। তো এই যে ছবি, নাম, লোকেশন। নাম এবং লোকেশন আছে বাট ছবিটা নাই, তাহলে আমি এটা নিব না। তাহলে নিচের দিকে যাই। এটা কতদিন আগে, এই যে ২ মাস আগে কিন্তু ইয়ে হইছে। তারপরে এর আগে যে এই যে এটা আছে। এখানে ছবিও আছে, নামও আছে। তাহলে আমরা এই বিষয়টা কিভাবে করা যায়, তাকে কিভাবে আসলে আমরা ফাইন্ড আউট করতে পারি, এই জিনিসটা আমরা একটু বের করব। এটা ১ মাস আগে উনি একটা রিভিউ দিছে। তাও লিড জেনারেশন নিয়েই, হ্যাঁ? তাহলে আমরা এখান থেকে কি করব জানেন? এই যে এইটুকু কপি করব। আচ্ছা। আচ্ছা, এইটুকু কপি করার আগে আমি একটু বলি, ধরেন এটা শুধু কপি করব। আগে তার মূল অ্যাকাউন্টটা আমরা বের করি। তো মূল অ্যাকাউন্টটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে fiverr.com আচ্ছা, আমি এখন তার নামটা দিব। এই যে নামটা যে কপি করছিলাম দেখছেন? এই যে নামটা, এটা আমি দিলাম, দিয়ে এন্টার দিলাম। দিলে এই যে ওনার ছবিটা কিন্তু বড় হয়ে গেছে, প্লাস নামটা আসছে। এটুকু কি বুঝতে পারছেন যে একটা ক্লায়েন্টকে যখন আমরা এখানে পাবো তার প্রোফাইলে কিভাবে আমরা বের করব, এই বিষয়টা তো বুঝতে পারছেন নাকি? নাকি আবার দেখাবো আমি? আচ্ছা, স্যার খুব আরেকবার বেশি দেখালে ভালো হইতো স্যার। আচ্ছা, ঠিক আছে, এই যে আমাকে বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমি আবার দেখাই। সেটা হলো যে ধরেন এটা তো করলাম, আরেকটা যাই নিচে। এই যে ওনারটা একটু দেখাই। যেমন এই নামটা আমি কপি করলাম, ঠিক আছে? নামটা কপি করে আমাকে কি করতে হবে, এই যে fiverr.com লিখতে হবে, হ্যাঁ? fiverr.com লিখে তারপরে যে নামটা কপি করছি এই নামটা আমি কি করব, এখানে পেস্ট করে দিব, দিয়ে এন্টার দিব আমরা। এই যে এই পার্সনের প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন তো ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। আচ্ছা, আশা করি যে এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে, আপনাদের কারো কোনো প্রবলেম হবে না। আরেকটা বিষয় হলো আমি আজকে যে প্রসেসগুলো দেখাইতেছি এই প্রসেসগুলো আপনারা যদি প্র্যাকটিস না করেন প্রতিনিয়ত, তাহলে দেখা গেছে আপনাদের লাভ হবে না। আরেকটা বিষয় বলি, যদি এটা যদি করতে পারেন আপনারা ২ টা বেনিফিটেড হবেন। সেটা হলো যে এক হলো আপনার ক্লায়েন্ট জেনারেট করা হলো, হ্যাঁ? সেকেন্ড হলো আপনি এই যে ক্লায়েন্টটা জেনারেট করতে গিয়ে সেটা আপনার কি হলো জানেন? আপনার লিড জেনারেশন একটা কাজ কিন্তু জানা হয়ে গেল। লিড জেনারেশন কাজটা কিরকম জানা হইলো, ধরেন সাপোজ আমি একজন ক্লায়েন্ট, আমি বললাম যে আমাকে লিড জেনারেশনের কাজ করে বা লিড জেনারেশন সার্ভিস নিতে ইচ্ছুক এই ধরনের ১০০ ক্লায়েন্টের কি বা ১০০ পার্সনের লিঙ্ক দিতে হবে আমাকে, তাদের ইমেল দিতে হবে, তারপর তাদের
লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ, ইউআরএল দিতে হবে। ঠিক আছে? তো আপনারা পারবেন না মনে করেন? আজকে যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসগুলো জানলে তাহলে আপনাদের কি হবে? আপনাদের ক্লায়েন্টও জেনারেট করা হলো। সেকেন্ড হলো যে আপনারা লিড জেনারেশন একটা ধাপ কিন্তু আপনারা বুঝতে পারলেন যে লিড জেনারেশনের ধাপটা আসলে কিভাবে কমপ্লিট করতে হয়। থার্ড একটা লাভ হচ্ছে হলো আপনার ইমেইল মার্কেটিংটা শিখবেন এইখান থেকে। যখন আপনারা যখন ইমেইল গুলো যখন কালেক্ট করবেন, এই ইমেইল গুলো থেকে কিভাবে আপনারা নিজেদের সার্ভিসটা নিতে পারেন। নাসরিন সুলতানা আপু একটু মিউট করে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা। তো দেখে এসে আমরা এই বিষয়গুলো আমরা জানবো। তো যাই হোক আমি এখন ধরেন এই যে পারসনটা, এই পারসনটাকে আমরা খুঁজে বের করব। তো এই পারসনটাকে খুঁজে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লিঙ্কডইন প্রোফাইলটা তো মূলত আগে ফাইন্ড আউট করতে হবে। যেহেতু আমরা তার কি করব? ইমেইল অ্যাড্রেসটা বের করব, তাই না? তো লিঙ্কডইন প্রোফাইলটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনার একটা লিঙ্কডইন এক্স-রে আছে, ঠিক আছে? এটা আপনারা সবাই লিখে রাখবেন। আমি এখন যেটা দেখাবো এটা আপনারা লিখে রাখবেন। আমি দেখাই আপনাদেরকে। যেমন এক্স-রে লিঙ্কডইন। এটার ব্যবহারটা আপনাদের জানতে হবে। এটার ব্যবহারটা জানলে আপনারা খুব সহজেই কি করতে পারবেন? বের করতে পারবেন। এখানে অনেকগুলো আছে, আপনারা যেটাই বের করতে চান আপনি করতে পারেন। ওপেন করতে চান। তাই আমি প্রথমটা ওপেন করতেছি। এই যে এইখানে আসছে, ঠিক আছে? তো এইখান থেকে মূলত আমরা আগে লিঙ্কডইন প্রোফাইল গুলো ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার জন্য তার এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হলো যে তার এই যে নামটা প্লাস এই যে এই পর্যন্ত নিতে পারি অথবা নাম এবং লোকেশন নিলে হয়, ঠিক আছে? এই যেমন এইখানে কোথায় ছিল? এই যে এইখান থেকে ধরে নিল, এটুকু ধরে নিলাম। তবে এইখানে সবটা আসে না, তো আমরা ধরে নিলে এইখান থেকে নামটা নিলাম প্লাস লোকেশনটা নিলাম। এই দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ, নাম এবং লোকেশন। এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন যে এক্স-রেতে আইসা আমাদের কি করতে হবে? এক্স-রেতে আইসা আমাদের নাম এবং লোকেশন এই দুইটা জিনিস দিতে হবে। তা আমি নামটা দিচ্ছি, তারপরে লোকেশনটা দিচ্ছি। এখন আমাদেরকে এখানে সার্চ করতে হবে। আমি ধাপে ধাপে দেখাচ্ছি, আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এখানে অনেকগুলো প্রোফাইল দেখাচ্ছে, দেখেন 28 সেকেন্ডের মধ্যে আমাকে দেখাচ্ছে 5,23,000 প্রোফাইল দেখাচ্ছে। এখান থেকে আমার টার্গেটেড পারসনকে খুঁজে বের করতে হবে। তো এটা একটু সো টাফ না? মানে 5,23,000 পারসন থেকে আমার যে টার্গেটেড পারসন তাকে আমার ফাইন্ড আউট করতে হবে। এটা একটু কঠিন কিনা বলেন? মামুন ভাই বলেন তো। স্যার আপনি শিখলে স্যার আশা করি সহজ হবে। এখন তো স্যার কঠিন লাগতেছে স্যার, কয়েক লাখ স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে প্রথম দিকে যে বিষয়টা বলছিলাম যে আমাদের ছবিটা লাগবে, ছবি ছাড়া আমরা কোনো প্রোফাইল ওপেন করব না, কোনো অ্যাকাউন্ট ওপেন করব না। তো আমরা মূলত এই 5,23,000 পার্সন থেকে একই নামের তো অনেকগুলো পার্সন পাবো। কিন্তু একই নামের তো মানে একই ছবির তো অনেকগুলো প্রোফাইল পাবো না, তাই না? আমরা দেখা যাচ্ছে যে ছবিটা আমরা দেখতেছি, ছবির হয়তো একটা প্রোফাইল আমরা পাবো, এর জন্য ছবিটা ধরে আমরা কি করব? মিলাবো এখন। তা আমাদের পার্সনের ছবিটা আমি একটু দেখাই নিয়ে আসি। এই যে এলন এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটা আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমি দেখি এইখানে এই ছবিটা আছে কিনা এবং নামটা এবং ছবির সাথে মিলাবো। যদি ছবি না মিলে তাহলে কি করব? আমরা নামটা মিলাবো। নামও আছে কিনা দেখি। এই আমাদের কাজে এটা, ঠিক আছে? মূলত এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা সেকেন্ড পেজে একটু দেখে আছে কিনা। এইখানে একটা পার্সন দেখতেছি, আচ্ছা দেখি একটু। এই ছবিটা একটু বড় করি, হ্যাঁ? একটু বড় করে একটু ম্যাচ করি। এই হলো এটা। আচ্ছা,
চুল, চোখ ছোট ছোট। এখানে একটা পার্সন আছে, এটাকে আমরা একটু ওপেন করে দেখি। এখানে আরেকজন আছে, সেম পার্সনের দুইটা প্রোফাইল দেখতে পাচ্ছি আমরা। দুটোই ওপেন করি। আমাদের ছবিগুলো বড় করতে হবে। আচ্ছা, এই যে ছবিটা আর এই ছবিটা একটু ম্যাচ করে না, একটু সবাই খেয়াল করবেন একটু। ওর চোখগুলো ছোট ছোট, ঠিক আছে? আচ্ছা, চুল কালারিং করা, এটা চুল কালারিং করা, চোখগুলো ঠিক আছে। দেখেন তো ম্যাচিং করে, ম্যাচ হয় কিনা এটা, এই ছবিটা আর ওই ছবিটা। মামুন ভাই একটু হেল্প করেন আমাকে, ছবিটা ম্যাচ করে? চেনা গেছে? জি স্যার। হ্যাঁ, স্যার এটা জি স্যার মিলছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, মিলে গেলে এখন নামটা একটু মিলাই। এখানে এইখানে আছে, নাম আছে এটা, তাই না? আর আমাদের প্রোফাইলের নামটা কি আমরা একটু দেখি। নাম হলো এটা, নাম মিলতেছে না। আবার ওই যে এটা মিলে, ইউজার নেম মিলে, তাই না? ইউজার নেমটা স্যার মিলে তো নামটা তাহলে এই মিলে না পার্সন, স্যার। আচ্ছা নাম মিলে না, ইউজার নেম আর নাম, তাহলে এই পার্সনটাই মূলত। হ্যাঁ, এইখানে যেহেতু মিলতেছে, মানে তার ইউজার নেমটা মিলতেছে, আর এইখানেরও ইউজার নেম মিলতেছে। লিঙ্কডইন এর ইউজার নেম এবং লিঙ্কডইন এর এবং ফাইবারের ইউজার নেমটা দুটোই মিলতেছে, তাই না? তাহলে আমরা এই পার্সনটাকে নিতে পারি। তো এখন এই পার্সনটাকে আমরা কিভাবে নিব, এখান থেকে আমরা কি কি নিব, ঠিক আছে? আমি একটা শিট শিট নিয়ে নেই নতুন করে, ঠিক আছে? আপনাদের শিটে কাজ করি, সমস্যা কি? ধরেন এই শিটটাতে আমি নতুন একটা শিট ক্রিয়েট করে নিই। আচ্ছা, এখানে কি নিব প্রথমে? ধরেন নেম, এগুলো তো আপনারা সবাই জানেনই, তাই না? তারপরে নেমের পরে কি দিতে পারি আমরা? নেমের পরে দিতে পারি টাইটেল, তারপরে হলো ইমেল, না? তারপরে অ্যাড্রেস, তারপরে কি লাগে? ধরেন হলো অ্যাড্রেসটা দিলাম, লিঙ্কডইন প্রোফাইল, তাই না? লিঙ্কডইন সাথে আরেকটা জিনিস আমাকে রাখতে হবে, ফাইবার। ফাইবারটা কেন রাখবো, এই বিষয়টা কি আপনি বুঝতে পারতেছেন কেন রাখবো ফাইবারটা? তারপর হলো ক্যাটাগরি, তারপরে কান্ট্রি। আচ্ছা, এই এই বিষয়গুলো লাগবে। তো এখন আমি, তাহলে আমার কিন্তু একটা শিট কি হলো, সাজানো হয়ে গেল। তো এখন আমি কি নিব ওনার এখান থেকে? ধরেন প্রথমে আমার শিটে বলছে নেম, তাই না? তাহলে আমাকে নামটা নিতে হবে, আমি নামটা এখান থেকে নিই। নামটা নিচ্ছি, নামটা নিয়ে কোথায় দিব? এইখানে। তারপরে আমার টাইটেলটা দরকার। টাইটেলটা কোথায় পাবো? এই যে দেখেন, সেলস কোচ বিজনেস গ্রোথ স্পেশালিস্ট নিলাম। তারপর ইমেল দরকার। আমরা ইমেল গুলো কিভাবে বের করি? আমরা অ্যাপোলো দিয়ে দিতে পারি, অথবা ইয়ে করতে পারি, অন্যান্য যে টুলস আছে এগুলো কেন্ডু আছে। এখান থেকে। হ্যাঁ, অ্যাপোলো, তাহলে অ্যাপোলো থেকে নেই। অ্যাপোলো থেকে দেখা যাচ্ছে নাম এবং ওনার যে ইয়াটা আছে, এগুলো মিলতেছে। আচ্ছা, আমরা এখান থেকে তাহলে নিলাম, ইমেলটা নিলাম। তারপর তার অ্যাড্রেসটা, অ্যাড্রেস কোথা থেকে নিব? এই যে অ্যাড্রেস আছে, এই যে এখানে ফুল অ্যাড্রেসটা নিয়ে নিব, ঠিক আছে? ফুল অ্যাড্রেস নিলাম। তারপর লিঙ্কডইন। দেখেন লিডের কাজ হচ্ছে কিনা, লিড জেনারেশনের কাজ কিন্তু হচ্ছে এখানে, তাই না? জি স্যার। তারপর এই যে ফাইবার যে দিলাম, ফাইবারটা কেন নিব জানেন? ফাইবারটা কেন নিব এটা একটু আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা হলো যে, ধরেন আমি এখন তো দেখেছে তার যে ইমেল গুলো নিচ্ছি, ইমেল গুলো নেওয়ার পরে আমি কি করব? ইমেল গুলো নেওয়ার পরে আমি আমার যে সার্ভিসটা আছে এই সার্ভিসটার মার্কেটিং করব, ঠিক আছে? তার কাছে ইমেল পাঠাবো। তো ইমেল পাঠানোর পরে সে যখন আমার সাথে কন্ট্যাক্ট করবে, তখন দেখা যাচ্ছে আমার সার্ভিস যদি তার যদি ভালো লাগে বা তার সাথে আমার সবকিছু যদি ঠিক থাকে, তখন পেমেন্ট যে একটা ইস্যু থাকে,
এই পেমেন্টটা নিয়ে কিন্তু আমরা কিন্তু একটা বড় ধরনের একটা ঝামেলা পোহাতে হয় যে আসলে আমি কাজটা করে দিব, কাজটা করার পরে সে আমাকে পেমেন্টটা কিভাবে করবে, অথবা আমি কাজটা করার পরে পেমেন্টটা সে করবে কিনা, এটার যে একটা নিশ্চয়তা, এই নিশ্চয়তার জন্য আমাদের কি করতে হবে জানেন? আমরা তাদেরকে বলবো যে আমার ফাইবারে তুমি অর্ডারটা চাইলে করতে পারো, তাহলে দেখা গেছে তারও ধরেন পেমেন্ট মেথড নিয়ে কোনো সমস্যা হবে না, আমারও কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এটাতে আমার একটা বেনিফিট হবে, সেটা হলো যে আমি বাইরে ক্লায়েন্টকে আমি জেনারেট করলাম, ঠিক আছে, কিন্তু আমার মার্কেট প্লেসের যে গিগটা থাকবে এই গিগের জন্য কিন্তু আমি কিন্তু কি করতে পারতেছি, একটা অর্ডার কিন্তু নিয়ে আসতে পারতেছি। কথাটা কি ক্লিয়ার সবাই? এবং স্যার আবার এখন বললে কিন্তু ভালো হইতো স্যার। আমি বলছি যে যখন তাদের সাথে যখন আমাদের কমিউনিকেশন হবে, সে যদি আমার সার্ভিসটা নিতে যদি ইচ্ছুক হয়, ঠিক আছে, তখন দেখা গেছে আমাদের পেমেন্ট নিয়ে সেটা অনেক ঝামেলা পোহাতে হয় যে আমি যে কাজটা করে দিব ক্লায়েন্ট আমাকে পেমেন্টটা করবে কিনা, হুম, বা আমি পেমেন্টটা কিভাবে নিব, সে তো তার কাছে তার বিকাশ নাই, নগদ নাই, রকেট নাই যে সে আমাকে এগুলো দিয়ে করবে। তো আমি তখন আমার পেমেন্টটা নিয়ে যেন ঝামেলা পোহাতে না হয়, দেখা গেছে আমার মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট থাকবে তখন সে আমার এখানে অর্ডারটা করলে আমার পেমেন্টটা এখানে চলে আসবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তখন দেখা জি গেছে স্যার। তাকে আমি হয়তোবা ইয়ে করতে পারি, আহ, তার লিঙ্কটা থাকলে আমি তার সাথে ইয়ে করতে পারি যে তোমার তো ফাইবার অ্যাকাউন্ট আছে, তুমি চাইলে ফাইবার থেকে আমাকে কি করতে পারো, আমাকে হায়ার করতে পারো। কথা বলছেন? এর জন্য আমরা আমাদের শিটের মধ্যে ফাইবারে তার যে লিঙ্কটা আছে, তার প্রোফাইল লিঙ্কটা এটা আমরা রাখবো এখানে। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবো দেখেন, আসি, এই যে তার প্রোফাইলটা তো ওপেন করলাম আমরা, এটাই তার প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে, এই যে উপরে। তাহলে আমরা এই প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করে নিয়ে গেলাম, এইখানে রেখে দিলাম। আচ্ছা, তারপর আমি যে ক্লায়েন্টের ইয়ে করছি, ক্লায়েন্টের ক্যাটাগরিটা কি দিব? ক্যাটাগরিটা হলো আমরা মূলত কি লিড জেনারেশন থেকে আমরা বের করছি না, লিড জেনারেশন কিওয়ার্ড দিয়ে, এটা বুঝছেন কিনা? মানে আমি তো দেখেছি একটা শিটের মধ্যে লিড জেনারেশন নিয়েও ক্লায়েন্ট নিব, তারপরে দেখেছে পিনাস মার্কেটিং নিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং। আমি যখন ক্যাটাগরি লিখে রাখবো তখন আমার দেখেছে ক্লায়েন্টকে খুব সহজে আমি শনাক্ত করতে পারবো যে এই ক্লায়েন্ট আসলে কোন ধরনের সার্ভিস নিয়ে থাকে। কথা বুঝছেন? কথা বুঝেন নাই মনে হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আমি তো আমি দেখেছি আবার পিন্টারেস্টের জন্য তো আমি আলাদা করে ইয়ে করব না, এই যে আরেকটা শিট নিব না, আমি আমার ফাইবার মার্কেটপ্লেসের সবগুলো ক্লায়েন্টকে একটা শিটে রাখবো, জাস্ট ক্যাটাগরিটা আলাদা করে দিয়ে রাখলে আমার দেখে স্যার ঝামেলা হবে না। এখন আমরা যখন ইমেল দিব, ইমেল দেওয়ার সময় কিন্তু আমরা কিন্তু কি লাগবে জানেন? ওর নামটা লাগবে। মূলত এই শিট থেকে কি নিব আমরা, তার নাম লাগবে, তারপর তার টাইটেলটা আমরা দিব। হ্যাঁ, যখন আমরা যখন ইমেলটা লিখবো, কারণ আমাদের তো দেখেছে একটা প্রফেশনাল একটা ইমেল কিন্তু তাকে করতে হবে, যেমনি যেমনি মানে হাই হ্যালো, হ্যাঁ, হাউ আর ইউ, এগুলো লিখলে কিন্তু সে আমাকে কাজ দিবে না। আমাকে ছোট করে একটা শর্টকাট কিন্তু জিনিসটা যেন আসলে প্রফেশনাল মানের হয়, ওইরকম ভাবে আমার সার্ভিসটা যেন ফুটে ওঠে, এইভাবে আমাকে কি করতে হবে, তাকে একটা ইমেল করতে হবে, এবং এই ইমেলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটার একটা ডেমো দিয়ে দিব, আপনারা আপনাদের মতন করে কি করবেন, নিজেরা এটাকে একটু সাজায় নিবেন। আমি আপনাদেরকে হয়তোবা ফরম্যাটটা দিয়ে দিব যে কি কি লিখতে পারেন বা কি কি থাকবে। ঠিক আছে? আজকে ক্লাসে দিব এটা। কিন্তু যতটুকু দেখাইছি ততটুকু আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই তো বুঝতে পারছে, ঠিক আছে, কিন্তু কাজের সময় দেখা গেছে কেউ আর করবেন না, প্র্যাকটিস করবেন না, এটা কাজে লাগাবেন না। যেগুলো শিখতেছেন, যেগুলো জানতেছেন, এগুলো কাজে লাগাবেন, দেখবেন মার্কেট প্লেসে আপনার কাজ পাওয়া খুব সহজ হয়ে যাবে। কারণ হলো আপনি যদি আপনার গিগের মার্কেটিং না করেন তাহলে কোনোভাবে আপনি কাজ কি করতে পারবেন না, নিতে পারবেন না। আপনাকে কাজ দিবে না, কারণ নতুন প্রোফাইলে কাজ দিচ্ছে না। হ্যাঁ, নতুন প্রোফাইলগুলোতে কাজ পাওয়ার জন্য আপনাকে হার্ড এন্ড সোল এভাবে মার্কেটিং করে যেতে হবে। ঠিক আছে? তো আমরা পরবর্তী আরেকটা দেখি। জাস্ট একটা দেখলে তো আপনারা বুঝবেন না, আমি আরো কিছু দেখাই আপনাদেরকে। এটা গেল, ধরেন তারপর একটু নিচে যাই, এই যেমন এখানে আরেকটা পার্সন পাইছি ইউনাইটেড কিংডমেরই। তো আমরা এই পার্সনটাকে তাহলে কি করব, একটু ফাইন্ড আউট করি, তার প্রোফাইলটা আগে কি করব, বের করব। তার প্রোফাইলটা বের করার জন্য আমরা জানি যে fiverr.com এর পরে এই যে নামটা আছে, ঠিক আছে, এইখানে ধরেন প্রোফাইল নেমটা দিলাম, দিলে এই যে এখানে আসছে, এই যে ক্লায়েন্টের ইয়াটা আসছে, এই ছবিটা আমরা একটু ওপেন করি, বড় করে নেই, আগেটা কেটে দিই। ছবি কেন ইয়ে করবো এটা তো বুঝতে পারছেন আপনারা, তাই না? এখন এইখান থেকে আমার কি করতে হবে,
এখান থেকে ধরেন এটুকু আমরা কপি করে নিব, নিয়ে কি করব আমরা এক্স-রেতে আমরা যাব। আচ্ছা এক্স-রেতে কিন্তু আপনি এক্স-রে করলে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু আসবে না যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল না থাকে। আমি তো চাইলে কিন্তু এই ট্যাপের মধ্যে কিন্তু পারতাম, ঠিক আছে? কিন্তু এখানে আমার কোনো ইয়াতে কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই আমার, ঠিক আছে? এজন্য কিন্তু বারবার আমাকে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট যে আ ব্রাউজারে আছে এই ব্রাউজারে কিন্তু আমি এক্সট্রাটা কি করছি ওপেন করে রাখছি এবং এখান থেকে যাতে খুব সহজেই আমি তার লিঙ্কডইন প্রোফাইলটা বের করতে পারি। তো আমরা এইখানে গেলাম, আমরা এই অংশটা কেটে দিব, হ্যাঁ? এই অংশটা আমাদের কোনো দরকার নেই, আমাদের নাম এবং লোকেশনটা থাকলেই হচ্ছে। মাশাআল্লাহ, এখানে আছে 7,28,000 প্রোফাইল আছে, এখান থেকে বের করা তো খুব টাফ হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা একটু, এখানে একটা ছবি আছে, এই পার্সনটা ওপেন করি, একটা একটা ওপেন করি আমরা, আগে কেটে দিই, হ্যাঁ? একটা একটা ওপেন করি। উনি তো নাই, প্রোফাইল ছবিটা একটু দেখে আসি আগে। এটা ছবিটা না, আচ্ছা, এটা নামটা জানি কি ছিল, জেকব ডি, জেকব ডলিং, জেকব ডলিং। আচ্ছা আমাদের কাজই কিন্তু এটা, ঠিক আছে? এখানে আমাদেরকে একটু শ্রম দিতে হবে, নামটা ম্যাচ ম্যাচ করাতে হবে, সঠিক পার্সনটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আট নম্বর পেজে দেখে আছে কিনা। লাস্ট পেজ এটা, এটাতে না থাকলে আমরা আর ট্রাই করব না এটাতে। পিং নাই, পার্সনের নামটা কি ছিল? আচ্ছা এই নামটা দিয়ে দেখি একটু। পার্সনটা ওপেন করে দেখি, নামের সাথে মিলতেছে অনেকটা।
দেখেন তো এই পার্সন আর এইখানে যে পার্সনের ছবিটা আছে দুইটা কি ম্যাচ করে? ম্যাচ করে না তো, না স্যার। ম্যাচ করে না, হ্যাঁ এটাই। আচ্ছা, এটা ম্যাচ করে না। তাহলে আমরা পরবর্তী আরেকটা দেখি তাহলে। এটা তো বাদ, হুম, এটা দেখি। ঠিক আছে, এই পার্সনটা দেখি। তাহলে এই পার্সনের প্রোফাইলটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, পার্সনের প্রোফাইলটা বের করলাম। আচ্ছা, তো আগের ছবিটা কেটে দেই, এটার কাজ শেষ, এটাও কেটে দিই। ওনার ছবিটা একটু বড় করে নিই। তারপর আমরা আচ্ছা, এই হলো ছবিটা। আচ্ছা ঠিক আছে, টবি জেমস রাইট। আচ্ছা, এখানে দুইটা অ্যাকাউন্ট পাইছি আমরা। এই দুইটার মধ্যে এটা ওপেন করি। এটা যেহেতু ছবি আছে, এটা ওপেন করি। এইগুলো কেটে দিই। ইউনাইটেড কিংডম ঠিক আছে, নামটাও অনেকটা টবি রাইট। নামটা কি? এইখানে হলো টবি জেমস রাইট। আচ্ছা, মিডল নাম আছে একটা। ছবিটা একটু মিলাই দেখেন, হ্যাঁ। এই পার্সনের সাথে ওই পার্সনটা কি মিলে? জি স্যার, মিলে। মিলে না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই পার্সনের তথ্য নিতে পারবো তাহলে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, তার নামটা নিব, তাই না? তার নাম নিলাম, তারপর তার পদবিটা নিয়ে নিলাম এখান থেকে, ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমি একসাথে নিয়ে নিলাম আর কি সবগুলো, লিঙ্কটা নিয়ে নিলাম। এখন আমরা শীটে জাস্ট এগুলো পেস্ট করে দিব। তার নাম টবি রাইট, তার টাইটেল লিড ডাটা ইঞ্জিনিয়ার। আচ্ছা, কি ব্যাপার। তারপর তার ইমেল অ্যাড্রেসে পাইলাম। তারপরে অ্যাড্রেস লাগবে, লিঙ্কডইনটা লাগবে। লিঙ্কডইন লিংক, অ্যাড্রেসটা নিয়ে আসি। আপনাদের লিড জেনারেশনের কাজ তো এগুলোই, তাই না? নাকি আর কোনো কাজ আছে? তাহলে একসাথে হয়ে গেল। তারপর ক্যাটাগরি, ফাইবার লিংক লাগবে, তাই তো? ফাইবার লিংক কোথায়? এই যে ফাইবার লিংক। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন সবাই একটু। জি ভাইয়া, ক্লিয়ার। তাহলে আশা করি এখন থেকে আপনাদের মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে আপনাদের কারো কোনো কষ্ট হবে না। আচ্ছা, পারণ শহীদ শরীফ আপু অনেকক্ষণ যাবত হ্যান্ড রাইজ করে রাখছে। আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ধরেন আমি যে ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে কপি করলাম, আমার তো আর ফাইবার অ্যাকাউন্ট নাই। তাহলে ধরেন ক্লায়েন্টকে আমি কিভাবে হচ্ছে উম, ধরেন এই যে পেমেন্টের ব্যাপারটা কিভাবে অফার করব? আমার তো আমাদের ব্যাপারটা আপনার কাট করে আপার নিতে হবে। আপনি কাট করে নিতে হবে তাহলে। সেটা কি ব্যাংক অ্যাকাউন্ট? না না না, আপনার দেখা যাচ্ছে আপনার সেটা কি পিওনিয়ার কাট করতে হবে। পিওনিয়ার? এটা কিভাবে করে? আর আর স্যার হচ্ছে যেমন আপনি fiverr.com দিয়ে
হচ্ছে নামটা দিয়েছেন, এখন তো আমার ফাইবার অ্যাকাউন্ট নাই, তো আমি কি সার্চ দিলে আসবে? আমি তো ফাইবার আমি যে ব্রাউজারতে করছি এখানে কিন্তু এই ইয়াতে ব্রাউজারে কিন্তু আমার হুম কোনো হুম ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে কিন্তু আমার কিন্তু ফাইবার হুম হুম। অ্যাকাউন্ট নাই। আমি যদি ক্লিক করি আপনাদেরকে যদি ফাইবার ও, দেখায় দেখবেন, হুম হুম হুম। এই যে এখানে জাস্ট এই যে ফাইবার অ্যাকাউন্ট দেওয়ার পরে, ক্রোমে থেকে বা গুগল থেকে? হ্যাঁ, গুগলে আর কি, ক্রোম থেকে, ক্রোমে যান, গুগলে ঠিক যান, আছে। যেভাবে আপনি ফাইবার অ্যাকাউন্টও ইয়ে করেন আর কি, ফাইবারের যে ওয়েবসাইট আছে, এই যে ফাইবারের ওয়েবসাইট এইভাবে আসবেন আর কি। আচ্ছা স্যার, লিড জেনারেশনটা তো দেখাইছেন, একটু পিন্টারেস্ট আর হচ্ছে ইনস্টাগ্রামেরটা যদি সেম প্রসেস, এরকমই তো, সেম, হ্যাঁ সেম শুধু প্রসেস, কাভার সেম। লেটার, কাভার লেটারটা যদি দিয়ে দিতেন সুবিধা হইতো। হ্যাঁ কাভার লেটারটা তো অবশ্যই দিব, যেহেতু বলছি দিব অবশ্যই। জি স্যার। উম, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এইখানে বুঝতে পারেন না বিষয়টা, এরকম কেউ আছেন? ভাইয়া আমি আজকে আমি কারণ একটু দেরিতে গান করছিলাম তো প্রথম দিয়ে কি করছেন এইটাই বুঝি নাই, কিন্তু কাজগুলো বুঝতে পারছি। প্রথম দিকে যে কথাগুলো বলছি সেটা হলো যে আমরা ধরেন ফাইবার থেকে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্ট জেনারেট করব, এই ক্লায়েন্টদেরকে কিভাবে বাইরে ধরেন আমরা আমাদের যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। ধরেন আমার ফাইবার অ্যাকাউন্ট নাই, কিন্তু আমার থেকে আমাদের কাজ করতে হবে, আমি লিড জেনারেশনের কাজ জানি, তো এখন আমাকে কাজ নিতে হবে, কাজটা নিতে গেলে আমাকে কি করতে হবে, ক্লায়েন্ট লাগবে তাই না? তো ক্লায়েন্ট আমি কিভাবে নিব, কিভাবে বের করব, এই প্রসেসগুলো আজকে দেখাইছি আর কি। ধরেন আমার ফাইবার অ্যাকাউন্ট নাই বা আমি ফাইবার অ্যাকাউন্ট করবো না, আমি চাচ্ছি যে মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য, কারণ হলো আমরা যে ফাইবার অ্যাকাউন্টে যে কাজ নেই আমাদের কিন্তু প্রতি $10 থেকে, হ্যাঁ, আপনার কেটে নিচ্ছে, $10 $2 কেটে নেয়। এখন কাজ করলাম $10, পাইলাম $8, কথা বুঝছেন? $100 কাজ করলে $20 কেটে নিচ্ছে আমাদের কাছ থেকে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটা পেমেন্ট মেথড একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা, আচ্ছা, এটা হলো আমার একটা ফাইবার অ্যাকাউন্ট। তুমি যেমন এই যে কিছুদিন আগের একটা কাজের আমি বলি, $100 একটা কাজের, এই দেখেন $100 কাজ করছে, এটা মাত্র $80 দিবে, $20 কেটে নিছে। আর একটা কাজ $40 আছে, এটা $32 দিবে, স্ক্রিন কথা শেয়ার বুঝছেন? স্ক্রিন শেয়ার নাই তো? তার স্ক্রিন ও শেয়ার হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দাঁড়া। এই যে আমার আর্নিং এর মধ্যে বলতেছি, এই যে ফাইবার আর্নিং এর ধরে নিল, কিছুদিন আগে $100 একটা কাজ আমি জমা দিছি, এটা $80 দেখাচ্ছে, $20 কেটে নিছে। আর একটা $40 কাজ যেটা চলতেছে মান্থলি বেসিসে, এটা পাবো আমি মাত্র $32, কথা বুঝছেন? যেমন এই পেমেন্টটা কোন দিন পাবো একটু দেখাই আপনাদেরকে। আরো 10 দিন পরে পাবো, মানে আমি যখন অর্ডারটা জমা দিই, অর্ডার জমা দেওয়ার পর 15 দিন পরে টাকাটা মানে ডলারটা অ্যাভেলেবেল হয়, কথা হচ্ছে এনে দেন 9/12/24 এটা অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, আরো 10 দিন পরে অর্ডার উইল ক্লিয়ার ইন 10 days, কথা হচ্ছেন? তো এখন দেখা গেছে আমি ধরে নিলাম আমি মার্কেট প্লেসকে কি কোনো টাকা আমি খাওয়াবো না, আমি চাচ্ছি যে $100 যেন আমি পাই। এই জন্য তো আমি কি করতে হবে, আমাকে মার্কেট প্লেসের বাইরে কাজগুলো নিতে হবে। তো মার্কেট প্লেসের বাইরে যদি আপনি যদি নিতে চান, বা অনেকে বলে যে স্যার আমি ক্লায়েন্ট কিভাবে পাবো, আমার তো দেখছি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নাই, অথবা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে কিন্তু আমি আমার গিগে তো কাজ আসতেছে না বা ইমপ্রেশন বাড়তেছে না, ক্লিক বাড়তেছে না, আপনারা এই প্রসেসে আগালে আশা করি যে আপনাদের অনেক কাজে আসবে। প্রসেসটাকে আরেকবার প্রথম দিয়ে একটু রিপিট করে দেখানো যায় শর্টে? শর্ট করে তো আর প্রসেসটা ধরেন বলা যাবে না, ঠিক আছে? কারণ হলো এটা তো এই যে আমরা 1 ঘন্টা আলোচনা করছি, এখন শর্টে তো আমি 2 মিনিটে এটা আর বলতে পারবো না, বুঝাতে পারবো না। তবে একটা সহজ আমি বলি, আমরা যখন কোনো ক্লায়েন্ট জন খুঁজে বের করবো তখন দেখা গেছে আমরা যে কিওয়ার্ড নিয়ে বা যে ক্যাটাগরি ক্লায়েন্ট খুঁজে বের করতে যাচ্ছি, আমরা ফাইবারে আসবো, আইসা এখানে এই ক্যাটাগরির নামটা লিখবো। হ্যাঁ, যেমন আমি লিড জেনারেশনের ইয়ে করলাম, তো এইভাবে আমাদের লিড জেনারেশনটা স্ক্রিন শেয়ার হয় নাই। ধরেন ব্যাপার কি। আচ্ছা, যেটা বলছিলাম, ধরে নিলাম আমরা ফাইবারে আসার পরে এই যে আমরা কিওয়ার্ড যে লিখি, হ্যাঁ, এখানে লিড জেনারেশন লিখলাম, অথবা ধরেন পিন্টারেস্ট লিখলাম, পিন্টারেস্ট মার্কেটিং, ঠিক আছে? এই যে পিন্টারেস্ট মার্কেটিং রিলেটেড যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আমরা বের করব। তো তাদেরকে বের করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে মূলত বের করতে হবে। তো আমি এই প্রোফাইলটা ওপেন করি,
এই প্রোফাইলটা ওপেন করলে এখানে দেখতে পাবেন ওনাকে যারা রিভিউ দিয়েছে অলরেডি 10 অর্ডারস ইন কিউতে আছে, ঠিক আছে। আচ্ছা, ওনাকে যারা রিভিউ দিয়েছে তাদেরকে মূলত আমরা অ্যাপ্রোচ করব, ঠিক আছে। তো দেখিয়ে ওনার ক্লায়েন্টগুলো নিচে আছে, রিভিউতে আমরা যাই। এই যে এখানে ছবি আছে, এটা নিলে হবে না, যাদের একবার স্পেসিফিক ছবি আছে তাদের নিব। যেমন এটা দিয়ে আছে লিঙ্কডইন প্রোফাইলে তোমার ম্যাচ করতে পারে, নাও করতে পারে। হ্যাঁ, ধরেন এটা আমরা ম্যাচিং করবে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, তার প্রোফাইলটা আগে বের করব। তার প্রোফাইলটা বের করার জন্য আমাদের কি করতে হয়, এই যে fiverr.com লিখে তারপরে স্ল্যাশের পরে আমাদের তার যে প্রোফাইল নেমটা সেটা দিব, দিলে এই যে পার্সন কিন্তু আসছে, ঠিক আছে। এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে তার প্রোফাইলটা বের করতে হবে। এর জন্য আমাকে এক্সরে লিঙ্কডইনে যেতে হবে। এই যে এক্সরে লিঙ্কডইনে আসলাম, আসার পরে আমরা এখানে কি করব, এই যে এক্সরে লিঙ্কডইনটা দিলাম, দেওয়ার পরে দেখি যে ভাই এটা একটা টুলস কোনটা এটা। মানে ইন্টারপ্ট করছে। হ্যাঁ, জি জি। হ্যাঁ, এটা একটা আপনার টুলস। হ্যাঁ, এটার নাম এটার কি ভাই? সাহায্যে আপনাকে জি এক্সরে এখানে লিঙ্কডইন, এক্সরে লিঙ্কডইন আমি একটু লিখে দিই আপনাদের। এটা কি ক্রোম এক্সটেনশন? না, ক্রোম এক্সটেনশন নাই, এটা একটা টুলসটা আলাদাই। হ্যাঁ, আপনি এটা অ্যাড করতে হবে না। দেখেছে আমি বলি, এই যে ধরেন নিলাম নতুন একটা ট্যাব নেবেন, নিয়ে গুগলে এসে আচ্ছা লিখবেন আচ্ছা। এক্সরে লিঙ্কডইন লিখলে আসবে। আপনার এটা করা দরকার নাই। জি জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি আসলে একটু লেটে জয়েন করছি তো, ওই জন্য মিস করে আচ্ছা, গেছি। ঠিক আছে। আচ্ছা, জি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর নয়তো দেখা যাচ্ছে আমাদের ক্লাস এখানেই শেষ করে দিব আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। স্যার কভার লেটার গুলো দিবেন বলছেন আসসালামু না, আলাইকুম কভার লেটার একটু দেন। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, মামুন ভাই বলেন। স্যার। এই আপনি দেখলাম যে স্যার কপি করছেন স্যার, 3-4টা একসাথে কপি করছেন স্যার। এখন আমি এগুলো তো স্যার একটা পারি স্যার। একটু যদি দেখা দিতেন স্যার একটু। এক্স্যাক্টলি স্যার। স্যার আমি ওইটা এটা জানতে চাচ্ছিলাম। স্ক্রিনে তো দেখাতে পারবো না, তবে একটা বলি, আপনার উইন্ডোজ কিবোর্ডের মধ্যে দেখেন উইন্ডোজ কিবোর্ডটা যেটা আছে, হুম, জি স্যার। ওইটা দিয়ে আমরা যেমন কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি না জি স্যার। মামুন ভাই, জি স্যার। কন্ট্রোল সি দিয়ে ধরেন আপনি যে 2-3টা ধরেন কপি করেন একসাথে, জি স্যার। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে আমি যেভাবে কপি করছি, করার পরে উইন্ডোজের যে ইয়াটা আছে, কিবোর্ডটা আছে উইন্ডোজের মতন, জি স্যার, উইন্ডোজের নিচে যে আছে ইয়াটা আছে উইন্ডোজের এটাতে সিম্বলটা। ক্লিক করে ভিতে ক্লিক করবেন। হ্যাঁ, 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 এটা করে ভিতে ক্লিক করবেন। ভি করছেন জি স্যার, মামুন ভাই? আমি বুঝতে পারছি স্যার। করার পরে দেখেন এইভাবে আসবে। এখন আপনি যেটা নিতে চান এটাই মনে করেন আপনি প্রিন্ট করতে পারবেন। আবার ক্লিয়ার করতে চাইলে অল ক্লিয়ার যদি দেন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন এই যে ক্লিয়ার অল দিয়ে দিলাম, হয়ে গেল। এগুলো হলো প্র্যাকটিসের বিষয় আর কি, নিজেকে জানতে হবে। আবার ট্রাই করতে হবে স্যার। হ্যাঁ, ট্রাই করতে হবে, বেশি বেশি ট্রাই করলে এটা মনে থাকবে, নাহলে মনে থাকবে না আপনাদের। যাক, ভাইয়া আলহামদুলিল্লাহ। উইন্ডোজ দিয়ে জি দিয়ে চাপ দেয়া লাগবে। আমি জি বলি নাই, ভি ভি। মামুন ভাই আপনারা এটা কন্ট্রোল বলা ভিতে আছে প্রেস না, করেন না? এর জন্য ভুলে গেছে। লাকি আপু, কন্ট্রোল ভি তে আমরা যেমন দিয়ে পেস্ট করি, আপনার উইন্ডোজ প্লাস ভি। আলহামদুলিল্লাহ, আমরা কতজন নিয়ে ক্লাস করলাম আজকে? 26। আচ্ছা, আমাদের সাথে 26 জন। আজকে আমাদের আইটি জিনিয়াসের 2 জন ট্রেনার আছেন। তো আমি আপনাদের সবার সাথে একটু পরিচয় করাই দিই ওনাদেরকে, যেহেতু আজকে অনেকে নতুন মুখ আছেন। তো আজকে আমাদের স্টুডেন্ট প্লাস আমাদের সাথে লিড জেনারেশন প্রজেক্টে যারা কাজ করেন এবং আমাদের আইটি জিনিয়াসের সাপোর্ট নেওয়ার জন্য যারা আমাদের সাথে শরণাপন্ন হয়েছেন, সবাইকে নিয়ে আজকে মূলত আমি ক্লাসটা অর্গানাইজ করেছি। এটা আইটি জিনিয়াসের পক্ষে। তো আমাদের আইটি জিনিয়াসের 2 জন ট্রেনার আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত আছেন। আমি আপনাদের সবার সাথে ওনাদেরকে পরিচয় করাই দিব। ওনারা আপনাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে টিমে যারা কাজ করেন। ইভেন আমাদের আইটি জিনিয়াসের যা স্টুডেন্টরা আছেন, আপনারা যখন হোমওয়ার্ক করতে গিয়ে বা কোনো সমস্যা ফেস করলে সবসময় ওনাদের সাপোর্ট পাচ্ছেন। আমাদের সাথে আছেন নাসরিন সুলতানা আপু এবং আসমা আক্তার আপু। তো নাসরিন সুলতানা আপু এবং আসমা আক্তার আপুকে আমি বলবো যে আপনারা একটু পরিচয়টা দিয়ে নেবেন সংক্ষিপ্ত আকারে। নাসরিন সুলতানা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? অফ ক্যামেরায় দেন, সমস্যা নাই প্রবলেম হলে। তার শুনতে পাচ্ছি। জি,
আসসালামু আলাইকুম আমাদের স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসরিন সুলতানা মুক্তা। আহ, প্রায় স্যারের সাথে আইটি জিনিয়াসের সাথে সংযুক্ত আছি প্রায় 1 বছর হবে, কিছুদিন পর। আর এর আগে আমি স্যারের সাথে অন্য একটা সে মানে আইটি কোর্সে স্যারের সাথে ক্লাস করছিলাম, ওইখান থেকে স্যারের সাথে আর কি সংযুক্ত হয়েছি। তো আমি এমনিতে বেসিক্যালি একটা ব্যাংকের সাথে জড়িত আছি, ব্যাংকে এজেন্ট ব্যাংকিং হিসাবে। আর পাশাপাশি আর কি স্যারের সাথে আছি আইটি জিনিয়াসে, আপনাদেরকে নিয়ে আসি এই এই মানে আপনাদের দোয়ায় আছি। আর আশা করবো আপনারা আপনাদের মতো মানে পুরো আপনাদের সৎ চেষ্টা থাকলে বা সৎ ইচ্ছা বলেন, আগ্রহ বলেন, মানে কাজটার প্রতি যদি সৎ চেষ্টা থাকেন তাহলে আপনারা অবশ্যই সফল হতে পারবেন। আর আমরা যেই লিড জেনারেশনের কাজ করতেছি এখানে মানে লিড গুলা দেখার পর বুঝে গেছে যে সবাই মানে অনেকটা অ্যাক্টিভ না, শুধু ওনাদের যে কাজগুলো দেখছি প্রত্যেকটা কাজ মানে অ্যাকুরেট, মানে কোনো ভুল খুব কম পাওয়া গেছে। হয়তো বা কেউ টাইপিং এ অল্প একটু ভুল হয়েছে বা কোনো একটা মার্ক করা ভুল বোল্ড হয়ে গেছে এরকম, বাট ওনাদের যেই কালেক্টটা ছিল, ডাটা কালেক্ট গুলা, ওগুলা মানে সবগুলো পারফেক্ট ছিল। ওইটা দেখে মানে আমরা সবাই বেশি আর কি খুশি হয়েছি, স্যার বা আমরা সবাই, যে ওনারা আমাদের সাথে কাজ করতে আসছে। ফার্স্ট মানে ওনারা নিজে থেকেই কিন্তু উদ্যোগ হয়ে আসছে, আমরা জাস্ট ওনাদেরকে নোটিস করছি যে এই কাজটা হবে, ওরা নিজে থেকে আসছে। মানে নেয়ার পর মানে এইটা কিন্তু ফার্স্ট প্রজেক্ট ওনাদের এখানকার, প্রায় সবারই ফার্স্ট প্রজেক্ট এটা। ওই ফার্স্ট প্রজেক্টেই দেখলাম যে ওনারা সবাই অনেক ভালো করছে, মানে 100 থেকে 100-ই পাওয়া যায় এরকমের। এই জন্য আর কি আমরা বেশি খুশি হয়েছি যে আপনাদেরকে নিয়ে আমাদের আরো আশা আছে যে এভাবে যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন বা লেগে থাকেন তাহলে আপনারা আসলে মানে খুব দ্রুতই নিজের আর কি অনেক সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। তো আমাদের এটাই আশা থাকবো যে আপনারা সবাই সৎ চেষ্টা করবেন এবং প্র্যাকটিসটা কন্টিনিউ রাখবেন, যাতে আপনাদের কাজগুলো কখনো ভুলতে না পারেন। এই কাজটা হচ্ছে কম্পিউটারের বা এইসব লিড জেনারেশনের বা যেই ইটাই বলেন, এই কাজগুলো বেসিক্যালি হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপর। আপনার প্র্যাকটিস থামাই দিবেন, দেখবেন আপনারা নিজেরাই ভুলে যাচ্ছেন যে এটা কিভাবে কাজ করতেছি এরকম। তো আমি আশা করবো যে আপনারা প্র্যাকটিসের মাধ্যমে থাকবেন এবং সবগুলা কাজ বা যেই কাজটাই করেন, ছোট থাক বা বড় থাক, ছোট বড় না দেখে ওইটাকে আপনারা সঠিকভাবে যে নিতে পারবেন ওই প্রচেষ্টায় থাকবেন, যাতে এইভাবে সফল হন। ধন্যবাদ নাসরিন সুলতানা মুক্তা আপুকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সবার সাথে পরিচয় করবেন এবং সবার উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো আমি আপনাদেরকে বলি, যারা লিড জেনারেশনের প্রজেক্টে কাজ করেছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলি